নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজস্থান থেকে থাইল্যান্ড, মগরার সরস্বতীতে বৈচিত্র্যময় থিম। ছেলেকে নিয়ে হোমযজ্ঞে বিধায়ক তপন দাশগুপ্ত। আসছি বিস্তারিত খবরে। 40তম বর্ষে মগরা কোলা ঐক্য সম্মেলনী সরস্বতী পুজোর এবারের থিম এক টুকরো রাজস্থান। পাশাপাশি 76তম বর্ষে মগরা অগ্রগামী সংঘের সরস্বতী পুজোতে ধরা পড়েছে থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। প্রত্যেক বছরই মগরায় জাঁকজমকের সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে, এবারেও তার অন্যথা হয়নি। মগরায় বেশ কয়েকটি বারোয়ারিতে বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হচ্ছে, তবে বেশিরভাগই থিমের ছোঁয়া। মগরার কোলা ঐক্য সম্মেলনী সরস্বতী পুজো এবার 40তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তারা তুলে ধরেছে এক টুকরো রাজস্থান। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজস্থানী ঘরানায় এখানে মা সরস্বতী। 4 দিন ধরে চলবে পুজো, আর এই 4 দিনই সন্ধে থেকে রাজস্থানের বিভিন্ন নৃত্য পরিবেশিত হবে। উদ্যোক্তাদের দাবি, সন্ধ্যার পর এই পুজো মণ্ডপে মানুষ আসলে তারা ভেবে নেবেন রাজস্থানে পৌঁছে গিয়েছেন। আমাদের ক্লাব ঐক্য সম্মেলনী ক্লাব, খোলা ঐক্য সম্মেলনী ক্লাব। আর আমাদের ক্লাব স্টার্ট হয়েছে 1986 সালে। তো এটা এবছর আমাদের পুজোটা 40 বছরে পদার্পণ করলো। আর আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্যান্ডেলটাই এবারে আমাদেরকে হাইলাইট করবে। তো এই প্যান্ডেলটা এইভাবেই আমাদের এই থিমটাই ভাবা হয়েছে, এক টুকরো রাজস্থান। সেই ঘরানাতেই আমাদের মা প্রতিমা, এবং এই ধরনের আপনারা কিছু কালচারাল প্রোগ্রামও সন্ধ্যেবেলা দেখতে পাবেন। আমরা সেরকম কিছু আয়োজন করেছি, সেটা সারপ্রাইজ রইলো। এটা সন্ধ্যেবেলা যখন আসবেন, এই আদলে আমাদের কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা আমরা সন্ধ্যেবেলা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় যে 4 দিন আমাদের এখানে প্রোগ্রামগুলো আয়োজন হবে, সেই অনুযায়ী একটা একটা করে প্রোগ্রাম আমাদেরকে আয়োজন করা হবে। সন্ধ্যের পর মানুষ যদি এই প্যান্ডেলে আসে, নিশ্চয়ই তাহলে ভাববেন রাজস্থানেই রয়েছে। একদম একদম আমাদের সেই ধরনেরই একটা থিম ভাবা হয়েছে, এবং সন্ধ্যের পর সেই ধরনের পরিবেশ, লাইটিং সমস্ত কিছু সেভাবেই তৈরি করা হবে। এবং একটা করে প্রোগ্রামও রাখা হবে, রাজস্থানী আদলের কিছু প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করব, যেটা যে সমস্ত দর্শনার্থীরা দেখতে আসবেন সন্ধ্যেবেলা, আমাদের প্রতিমা দর্শন করবেন, প্যান্ডেল দর্শন করবেন, তো তারা সেই ধরনের একটা কিছু এক্সপিরিয়েন্স দেখতে পাবেন। আমাদের প্রতি বছরই কিছু না কিছু এরকম। অন্যদিকে মগরা অগ্রগামী সংঘের সরস্বতী পুজো এবার 76তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তারা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে থাইল্যান্ডের একটি বুদ্ধ মন্দির। মণ্ডপটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল ও বিভিন্ন ধরনের বোতলের ছিপি। সেই সমস্ত ছিপি কেটে মণ্ডপের গায়ে বিভিন্ন দেবদেবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার প্রতিমাও অপরূপ। এটা মগরা অগ্রগামী সংঘের পুজো, স্টেশন রোড। কত বছর? এটা 76 বছর ধরে আমরা পুজোটা করছি। কি তুলে ধরেছেন এবছর? এটা আমাদের বৌদ্ধ মন্দির অনুকরণ করে মন্দিরটা করা হয়েছে। কি কি ব্যবহার হয়েছে প্যান্ডেলে? এখানে বোতল আর বিভিন্ন বোতলের ছিপি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। মণ্ডপের গায়ে তো বিভিন্ন দেবদেবীরও হ্যাঁ, যেহেতু একটা বৌদ্ধ মন্দির, তো এখানে তো অসংখ্য রকম দেবতার মূর্তি থাকবেই, এবং এটা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অনুকরণে করা হয়েছে। এবছর বাজেট কত? 10.5 লাখ। এরপর আমাদের এখনো ধামসা রয়েছে, ফোয়ারা আছে, এগুলো রাত্রিবেলা দেখলে। আমাদের লাইট হচ্ছে চন্দ্রনগরের বিখ্যাত লাইটম্যান বাবু পালের লাইট। ফোয়ারাটা আসছে কলকাতা থেকে। 4 দিন ধরে পুজো। 4 দিন ধরে পুজো। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার SULM বিভাগে মহাসমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া পুরসভার SULM বিভাগে মহা সমারোহে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো। 10 বছরে পড়ল এবারের পুজো। পুরসভার 3 তলায় আজ ছুটির দিন এই পুজোর আয়োজন করেন SULM দপ্তরের কর্মীরা। উপস্থিত হয়েছিলেন পুরপ্রধান অমিত রায়, উপপুরপ্রধান পার্থ সাহা, ছিলেন পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এবারের পুজো প্রসঙ্গে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, WBSULM এর পক্ষ থেকে আমরা এবছরে 10 বছরে পদার্পণ করলো আমাদের সরস্বতী পুজো।
আমাদের এই দপ্তরের যে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্ল্যানিং কমিটি মৌসুমি সাহা থেকে শুরু করে আমাদের এনভিএলএমের যারা যারা স্টাফ আছে প্রত্যেকে আমরা একত্রিত হয়ে বিচিত্রা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই একসঙ্গে উদ্যোগ নিয়ে আমরা এই পুজোটা করি। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পূজা আয়োজন করেছি এবং সেখানে সমস্ত দপ্তরকেই আমরা আমন্ত্রিত করেছি। আমরা চাই যে পৌরসভা আরও এগিয়ে যাক। মা সরস্বতীর কাছে আমাদের একটাই আবেদন যে মা সরস্বতী আমাদের পৌরসভা যাতে সমস্ত দিক থেকে আমরা মানুষের পরিষেবা দিতে পারি সকাল থেকে রাত পর্যন্ত, এটাই মা সরস্বতীর কাছে আমাদের আবেদন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি বার অ্যাসোসিয়েশনে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হয় হুগলি বার অ্যাসোসিয়েশনে। দুপুরবেলা ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার শুভারম্ভ হয়। পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই পূজা সম্পর্কে বার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মৌমিতা সিংহ জানান, হুগলি বার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা পলাশপ্রিয়ার আয়োজনে মেতে উঠেছেন এবং সকাল থেকে প্রতি বছরের ন্যায় প্রত্যেকে যে যার মতন করে এই বার অ্যাসোসিয়েশনের যাতে সরস্বতী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য চেষ্টা করেছিল সকলে এবং এই পুজো কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্পন্ন হবে। তারপরে আমাদের বিকেলবেলা একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোট একটি জলযোগের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ডানকুনি থানায় পুলিশ কর্মীরা মহা সমারোহে পালন করলেন সরস্বতী পুজো। হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ডানকুনি থানার পুলিশ কর্মীরা মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনা করলেন। তবে অন্যান্য বছরের থেকে এবছর একটু জাঁকজমক করে বাগদেবীর আরাধনা করা হয়েছে, এমনটাই জানান পুরোহিত। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এটা ডানকুনি থানার পূজা। এনারা খুব জাঁকজমক করেই পূজা করেন এবং এনাদের কাছে এসে আমি খুব নিজে আনন্দিত হই এবং মায়ের পূজা আমি যথাসম্ভব আমার নিষ্ঠা সহকারে করবার চেষ্টা করি এবং এনাদের এসে দেখলাম আমি যে এরকম ওনারা এক পোশাকে রয়েছে, দেখেও খুব ভালো লাগছে। যারা অ্যাজ এ টিম ডানকুনি থানা এটা বিশাল জাঁকজমক করে পূজাটি করেন এবং খুব নিষ্ঠা শ্রদ্ধা সহকারে পূজা করেন। আমিও চেষ্টা করি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে মায়ের সেবা করার একটু চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছেলেকে নিয়ে হোমযজ্ঞে বিধায়ক তপন দাশগুপ্ত। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। বিজয়েশ্বর গণেশ মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবার 22তম বর্ষে পদার্পণ করল। সকাল থেকে বিশেষ পুজো পাঠের পাশাপাশি ছেলেকে নিয়ে হোমযজ্ঞে অংশগ্রহণ করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। 22 বছর আগে আজকের দিনেই চুঁচুড়ার বড় বাজারে বিজয়োৎসব মন্দিরের সূচনা করেছিলেন তপন দাশগুপ্ত। তখন তিনি বিধায়ক ছিলেন না, বর্তমানে তিনি বিধায়ক হয়েছেন। আজও প্রত্যেক বছর আজকের দিনে বিজয়োৎসব গণেশ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজোপাঠের আয়োজন করে আসছেন তপন বাবু। আজ সকাল থেকেই মহা সমারোহে এখানে পুজোপাঠ অনুষ্ঠিত হয়। 5 জন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে বিশেষ পুজোপাঠ। ছেলে দেবায়নকে সঙ্গে নিয়ে হোমযজ্ঞে অংশগ্রহণ করেন তপন দাশগুপ্ত। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। গণেশের পাশেই সরস্বতী প্রতিমাও শোভা পেয়েছে। আগামীকাল এখানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে বলে জানান বিধায়ক তপন দাশগুপ্ত। পুজো দেখতে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডপে।
গণেশ পুজোটা আমি বিজয়েশ্বর মন্দির স্থাপন করেছিলাম আজকের ডেটে, সেই ডেটেই আজকে প্রতিষ্ঠা দিবসের পুজো হচ্ছে। সকাল থেকে পুজো হোমযজ্ঞ সবই হয়েছে। 5 জন পুরোহিত আছেন, খুব বিজ্ঞ পুরোহিত, তাদের সাথে আমিও পুজো করেছি, ঈশ্বরী আছে। আর এই পুজোতে একটাই মহিমা যে প্রায় 22 বছর হলো এই পুজো মন্দির, সেখানে বাবার অসীম কৃপা চুচুড়ো লোক পায়। কারণ আমি এই মন্দির স্থাপন করেছিলাম এই জন্য গণেশ মন্দির ছিল, চুচুড়া মানুষের জন্য গণেশ মন্দির স্থাপন করেছিলাম। কিন্তু এখানে সারা হুগলি জেলা থেকে মানুষ আসে, বাবার প্রতি তাদের ভক্তি আছে, মানুষ করে পায়, বিশ্বাসে মিলায়, বস্তু তর্কে বলতে জগদ্ধাত্রী পুজো যেন গণেশ পুজো ভালো করে হয়, আর সরস্বতী পুজো হয় কালকে হবে। আমি আজকের দিনে সবার মঙ্গল কামনা করছি, সেজন্য সবার মঙ্গল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটানা 18 বছর হওয়ার পর 17 বছর বন্ধ ছিল সরস্বতী পুজো। বিগত 2 বছর ধরে সেই পুজো শুরু হয়েছে চুচুড়া ঘড়ির মোড়ে। আরাধনা সরস্বতী পুজো কমিটির দায়িত্ব নিয়েছেন চুচুড়া 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। একটানা 18 বছর হওয়ার পরে টানা 17 বছর বন্ধ ছিল। বিগত 2 বছর ধরে ফের সেই পুজো শুরু হয়েছে চুচুড়ার ঘড়ির মোড়ে। আরাধনা সরস্বতী পুজো কমিটির দায়িত্ব নিয়েছেন চুচুড়ার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। রবিবার পুজোর উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান পার্থ সাহা, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, কাউন্সিলর সমীর সরকার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। সরস্বতীর পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, সকলের প্রচেষ্টায় প্রতি বছরেই এই পুজোর জাঁকজমক বাড়ছে। আগামীবার আরো বড় কিছু করার চেষ্টা করব। পুজো যা ভাই 18 বছর আগে আমাদের বন্ধ হয়ে যায়। তারপর আমরা গত বছর থেকে আমরা পুজো আবার পুনরায় আরম্ভ করেছি। সাধারণ মানুষের সহযোগিতা তো বটেই, আমাদের এখানে বিধায়করা যারা আছেন তারাও সাহায্য করেন বা সমস্ত পাশে থেকে সহযোগিতা করেন, কমিশনাররা সহযোগিতা করেন। সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ থেকে এক হয়, আমরা এক হয়ে সরস্বতী পুজো আমরা এটা পালন করি। আগামী দিন যাতে আরও বড় করে করতে পারি সেটা আমরা চেষ্টা করব। সাধারণ মানুষকে আনন্দ দিতে পারলেই আমাদের সেটা লাভ। সাধারণ মানুষ যাতে আনন্দের মধ্যে ডুবে থাকে সেটাই আমরা চিন্তা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা জাগরণী সংঘের সন্তরণ বিভাগের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। তালডাঙ্গা জাগরণী সংঘ সন্তরণ বিভাগের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। এদিন দুপুরে শীতের রোদ গায়ে মেখে প্রতিযোগীরা ক্যানভাস সাজিয়ে তোলে। এদিন এই প্রতিযোগিতা 4টি বিভাগে বিভক্ত ছিল। 8 বছর পর্যন্ত ক বিভাগ, 8 থেকে 12 বছর পর্যন্ত খ বিভাগ, 12 থেকে 16 বছর পর্যন্ত গ বিভাগ এবং 16-র ঊর্ধ্বে ঘ বিভাগ। এদিন এখানে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিশেষ স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এদিন সমগ্র কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে জানানো হয়, জাগরণী সংঘের উদ্যোগে জাগরণী সংঘের সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সরস্বতী পুজো উপলক্ষে এক অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। 4টি বিভাগে আয়োজন করা হয়েছে, ক, খ, গ, ঘ। জাগরণী সংঘের ব্যবস্থাপনায় আজকে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এখানে 100 থেকে 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গার প্রতিযোগী রয়েছে, যেমন আমাদের মগরার প্রতিযোগী রয়েছে, কল্যাণী রয়েছে, ইছাপুরের রয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসছে, তারা আঁকছে এবং 4টে বিভাগে আমরা ভাগ করেছি। ঠিক আছে, মানে 8 বছর পর্যন্ত একটা বিভাগ আছে, 8 থেকে 12 বছর পর্যন্ত একটা বিভাগ আছে এবং 12 থেকে 16 এবং 16-র ঊর্ধ্বে যারা আছে তারা সকলে অংশগ্রহণ করতে পারবে ঘ বিভাগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার চাপদানি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ক্লাব কুমুদ স্মৃতি সংঘের ময়দানে।
হুগলি জেলার চাপদানি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি সুপ্রাচীন ও ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যা মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ক্লাব কুমুদ স্মৃতি সংঘের ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা পর্ব ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও নান্দনিক। এবারের ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ফুটবলার হিসেবে বিদ্যালয় তথা বাংলার গৌরব হীরা মণ্ডল ও জগন্নাথ সানা। হীরা মণ্ডল ফুটবলার হিসেবে মোহামেডান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু, নর্থ ইস্ট ইউনাইটেড প্রভৃতি দলে যথেষ্ট দক্ষতার সাথে খেলে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গল দলে খেলছেন। জগন্নাথ সানা ভবানীপুর এফসি ইস্ট বেঙ্গল দলে যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলে সুনাম অর্জন করেছেন। বাংলা দলের হয়ে তিনি 3 বার সন্তোষ ট্রফিতে খেলেছেন। ছোটবেলা থেকে আমরা স্কুলে পড়েছি, আর সত্যি এখন স্কুলে যখন বড় হয়ে গেছে এখন ছোটবেলা বাচ্চাদের বলে তোমরা ভালো করে খেলাধুলার মধ্যে রাখো। এখনকার বাচ্চাদের খেলাধুলার মধ্যে কেউ নেই, সবাই এখন ফোনের মধ্যেই তোমরা খেলাধুলা নিয়ে থাকো। আর আমাদের বাবা মার কয়েকজন কেউ বাঁচে না, যারা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ওনাদের কথা শুনুন, কারণ ওনারা কখনো আমাদের খারাপ চায় না। আর তার ওনাদের কথা শুনে হয়তো আমরা স্কুলে আসতে পারবো, আসতাম, যেহেতু বড় উঠি বেড়ে গেছি পুরোটা গিরিজ আছে ওনাদের এবং আমার গার্জেনের পরিস্থিতিকে থাকে, সেটা হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকা, ওনারা বাসের ছেলেগুলো আসছেন এই জায়গায়, আর ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের এটাই বলা যে ম্যাডামদের কথা শুনুন, স্কুলের ম্যাডাম স্যারদের কথা শুনুন। আর তোমরা আজকে এখানে আছে, একদিন যখন আমার মতো বড় হবে তখন তোমরা বলছে কেন তোমরা বড় হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। রাজস্থান থেকে থাইল্যান্ড, মগরার সরস্বতীতে বৈচিত্র্যময় থিম। ছেলেকে নিয়ে হোমযজ্ঞে বিধায়ক তপন দাশগুপ্ত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।